আসসালামু আলাইকুম। ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে আমরা কিন্তু বরাবর প্রতিদিনই কিন্তু ক্রিপ্টো মার্কেটের লেটেস্ট বিভিন্ন নিউজ আপনাদের সামনে নিয়ে হাজির হই। তার সাথে সাথে কিন্তু আমরা গুরুত্বপূর্ণ আরো কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করে থাকি। তা হচ্ছে টোকেন আনলকের খবর, ট্রেন্ডিং কয়েনের খবর, মোস্ট ভিজিটেড কয়েন কোনগুলো সেগুলো নিয়ে তথ্য থাকে। রিসেন্টলি অ্যাডেড কয়েন, ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স, অল্ট কয়েন সিজন ইন্ডেক্স, বিটকয়েন ডোমিনেন্স, বাইন্যান্স লিস্টিং এবং সবার শেষে একটা গুরুত্বপূর্ণ তথ্য আমরা সবসময় শেয়ার করি, তা হচ্ছে বাইন্যান্সে কোন মিম কয়েনটি বর্তমানে হাইপে চলছে অথবা টুইটার বা এক্সে কোন মিম কয়েনটি হাইপ চলছে। এই তথ্যগুলো কিন্তু আপনাদেরকে আমরা শেয়ার করি। সো এই তথ্যগুলো ব্যবহার করে কিন্তু আপনি ক্রিপ্টো মার্কেট থেকে ভালো পরিমাণ আর্নিং করতে পারেন। তাই অবশ্যই আমাদের কিন্তু ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের যে গুরুত্বপূর্ণ নিউজগুলো চলুন এক নজরে আমরা জেনে নিই। আইপিও সাকসেস অফ সার্কেল, সোর্স ব্যারন্স। Trump's World Liberty Finance earns 50 million, source Cointelegraph. Huge amount money inflows in BTC ETF, source Cointelegraph. And new stablecoin introduces from Amazon and Walmart, source Financial Express. Up-to-date market condition, turbulence throughout the weeks, source Cryptomist. 17.5% tax on all kinds of crypto in Brazil, source Coindesk. ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স 50 নিউট্রাল। সো এই ছিল কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ নিউজ। এখন কিন্তু আমরা এই নিউজগুলো আপনাদের সাথে অ্যানালাইসিস করব। তো আমাদের ফার্স্ট যে নিউজটা ছিল যে আইপিও সাকসেস অফ সার্কেল বেরন্স। আপনারা জানেন যে সার্কেলের কিন্তু আইপিওটা স্টকে অ্যাড হয় এবং এর ফলে কিন্তু বড় ধরনের যে ওদের টার্গেট ছিল $7.2 বিলিয়ন, তা কিন্তু ওরা অর্জন করতে সক্ষম হয়। এবং এই সার্কেলের আইপিওর হাত ধরে কিন্তু আরো কিছু আইপিও যেমন আইটিরো, গ্যালাক্সি ডিজিটাল, জেমিনি সহ আরো প্রতিষ্ঠানের আইপিও কিন্তু ফাইলিং এর পথে রয়েছে। সো এটাও কিন্তু ক্রিপ্টো মার্কেটের জন্য একটা কিন্তু পজিটিভ মুভমেন্ট। এখন সার্কেলের আইপিও যেহেতু এখান থেকে পজিটিভ কিছু করেছে, সো এই লুপে কিন্তু মানুষ অবশ্যই দেখবেন গ্যালাক্সি ডিজিটাল বা জেমিনিতে কিন্তু বিগ ইনভেস্টমেন্ট করবে, এটাই স্বাভাবিক। ট্রাম্পস ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্স আর্নস $50 বিলিয়ন। আপনারা জানেন যে ট্রাম্প কিন্তু ওয়ার্ল্ড ফিনান্স লিবার্টির কিন্তু মালিক এবং এখান থেকে কিন্তু উনি $50 মিলিয়ন কিন্তু আর্ন করেছেন। আমরা জানি যে গত মাস ছয়েক যাবৎ কিন্তু ক্রিপ্টো মার্কেটের অবস্থা বরাবর খুবই খারাপ যাচ্ছে এবং এরই সত্ত্বেও কিন্তু আপনারা জানেন যারা আর্ন করার তারা কিন্তু ঠিকই আর্ন করে নিচ্ছে। যেমন আমরা ডোনাল্ড ট্রাম্পের ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সের যে বলা হচ্ছে $50 মিলিয়ন আর্ন করা হচ্ছে, তাও কিন্তু সেই সত্যতাই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। সো অবশ্যই কিন্তু আপনি বিভিন্ন নিউজের সাথে যদি থাকেন তবেই কিন্তু আপনি এখান থেকে আর্ন করতে পারেন। ধরুন ইরান ইসরায়েলের যে কনফ্লিক্টটা চলছে অথবা ইলন মাস্ক বা ট্রাম্পের যে কনফ্লিক্টটা চলছে, এই তথ্যগুলো যদি আপনি আগে জানতে পারতেন তাহলে নিশ্চিত কিন্তু আপনি এখান থেকে এই নিউজগুলো ব্যবহার করে আপনি কিন্তু মার্কেট থেকে প্রফিট জেনারেট করে নিতে পারতেন। তো তারপর আমাদের যে নিউজটা তা হচ্ছে গিয়ে জানেন হিউজ অ্যামাউন্ট ইনফ্লোস ইন বিটিসি ইটিএফ। আপনারা জানেন যে ইরান এবং ইসরায়েলের মধ্যে কিন্তু যুদ্ধ অবস্থা রয়েছে এবং আপনারা জানেন ইলন মাস্ক এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে কিন্তু বলতে পারেন টুইট যুদ্ধ চলছে। তো এই সত্ত্বেও কিন্তু এদিক দিয়ে কিন্তু আমরা মনে হচ্ছে যে বিটিসি কিন্তু ভালো করবে না এরকম মনে হচ্ছে, কিন্তু সত্যিটা হচ্ছে কি সম্পূর্ণ অপোজিট। বিটিসির যে ইটিএফ এ 5 দিনে $1.3 বিলিয়ন কিন্তু এখানে প্রবেশ করছে। সো বুঝতেই পারছেন মার্কেটে যারা বিগ হোয়েলস তারা কিন্তু ঠিকই এন্ট্রি নিচ্ছে এবং যারা রিটেলার তারা কিন্তু মার্কেট থেকে কিন্তু সেল করে বেরিয়ে যাচ্ছেন। আমাদের পরের নিউজ হচ্ছে নিউ স্টেবল কয়েন ইন্ট্রোডিউস ফ্রম অ্যামাজন এন্ড ওয়ালমার্ট। আপনারা জানেন যে কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প কিন্তু USD1 এবং আরো কিছু বেশ কিন্তু এবং ফ্রান্সে কিন্তু একটি নতুন স্টেবল কয়েন নিয়ে আসারও প্রচেষ্টা চলছে এবং এখানে আমরা দেখছি যে অ্যামাজন এবং ওয়ার্ল্ড মার্ট যেটা ওরা কিন্তু সমন্বিতভাবে একটা স্টেবল কয়েন নিয়ে আসতে যাচ্ছে। সো এই বছরটা কিন্তু আমরা দেখছি বিভিন্ন ধরনের কিন্তু স্টেবল কয়েন মার্কেটে কিন্তু আবির্ভাব হচ্ছে। তা কিন্তু অবশ্যই ক্রিপ্টোর প্রতি যে মানুষের আগ্রহ, যে ভালোবাসা, যে এর যে একটা পজিটিভ দিক রয়েছে, এই দিকটি কিন্তু উন্মোচন করতে সক্ষম হয়েছে। আপ টু ডেট মার্কেট কন্ডিশন টার্বুলেন্স থ্রু আউট দ্য উইক। এখানে একটা বিষয় হচ্ছে আমরা জানি যে মার্কেটের অবস্থা খুবই খারাপ, কিন্তু বর্তমান পজিশনে দাঁড়িয়ে কিন্তু আমরা দেখছি যে বেশ কিছু কয়েন কিন্তু স্টেবল পজিশনে রয়েছে, যা কিন্তু একটা ভালো অর্থ বহন করে যদি যুদ্ধ পরিস্থিতি সঠিক না হয়।
তাহলে কিন্তু এখান থেকে আমরা কোনো আর্ন ভালো করতে পারবো বলে মনে হচ্ছে না। তো এখানে যেই ক্রিপ্টো মিস্ট এমনই একটি তথ্য কিন্তু আমাদেরকে প্রোভাইড করেছে। তারপর যে নিউজটা আমরা আপনাদের সাথে শেয়ার করবো তার হচ্ছে 17.5% ট্যাক্স অন অল কাইন্ডস অফ দ্য ক্রিপ্টো ইন ব্রাজিল। ব্রাজিলে আপনারা জানেন ক্রিপ্টোতে যে কোনো ধরনের ক্রিপ্টো ইনভেস্টমেন্টে কিন্তু 17.5% ট্যাক্স কিন্তু অ্যাড করেছে। যদিও এই ট্যাক্সটা প্রয়োজনের তুলনায় কিন্তু খুবই বেশি। তাই অবশ্য আরেকটা পজিটিভ দিক হচ্ছে এখানে যে আহ, ব্রাজিল কিন্তু ক্রিপ্টোকে কিন্তু স্বল্প পরিসরে হলেও কিন্তু অ্যাক্সেস দিচ্ছে, তবে ট্যাক্সের পরিমাণটা যদি কম হতো তাহলে কিন্তু ক্রিপ্টোর প্রতি আগ্রহ মানুষের আরো কিন্তু বেড়ে যেত। বিটিসি রেডি টু হিট 135 টু 230 কে আপনারা জানেন যে বিটিসি কিন্তু 112 অল টাইম হাই ক্রিয়েট করে এবং সেখান থেকে কিন্তু মার্কেট ফল করে কিন্তু কয়েন টেলিগ্রাফের কিছু ক্রিপ্টো বিশেষজ্ঞ দাবি করে যে বিটিসি কিন্তু 1,35,000 থেকে 2,30,000 ডলারে কিন্তু হিট করবে, আর এমন ধরনের কিন্তু বলা হচ্ছে। তারপর আমরা ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স 50, আপনারা জানেন যে আমরা কিন্তু প্রায় ফিয়ারের কাছাকাছি রয়েছি। এর কারণ হচ্ছে জানেন বর্তমান পরিস্থিতিতে কিন্তু ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের উপর ট্যারিফ এড করেছেন এবং ইলন মাস্কের সাথে কিন্তু ট্রাম্পের সম্পর্কের অবনতি ঘটছে এবং তাদের মধ্যে কিন্তু আমরা টুইট যুদ্ধ দেখতে পাচ্ছি। এবং আরেকটা দুঃসংবাদ হচ্ছে ইরান এবং ইসরায়েল দুটো দেশের মধ্যে কিন্তু যুদ্ধ অবস্থা বিরাজমান। সো এই পরিস্থিতিগুলি যতক্ষণ ঠিক না হচ্ছে তাহলে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা মার্কেটে ভালো বিগ মুভমেন্ট কিন্তু দেখতে পাচ্ছি না। তো আমরা আমাদের এই গুরুত্বপূর্ণ নিউজগুলো আশা করি আপনারা জানছেন। এখন আমরা কিন্তু আপনাদের সাথে আরো কিছু গুরুত্বপূর্ণ নিউজ জানিয়ে দেবো। তো চলুন বাকি নিউজগুলো আমরা জেনে নিই। তো প্রথমে কিন্তু আমরা সবসময় আপনাদেরকে জানিয়ে দিই টোকেন আনলকের খবর। তো আজকে যে টোকেনগুলো আনলক হতে যাচ্ছে সেটা হচ্ছে বিডা, ZTX, আইগু, ZBCN, শার্ক, PRCL এবং MS স্টার। এই কয়েনগুলো কিন্তু আজকের কয়েন আনলক হতে যাচ্ছে। তো এখানে এমন কোনো স্পেশাল কয়েন নাই যে কয়েনগুলো বিগ এক্সচেঞ্জে লিস্টেড আছে এবং ভালো ধরনের আমি এখানে দেখছি না। সো আজকের যেই টোকেন আনলক তা তেমন কোনো গুরুত্বপূর্ণ অর্থ বহন করে বলে আমার কাছে মনে হচ্ছে না। তারপর আমরা যে নিউজটা সবসময় জানাই সেটা হচ্ছে ট্রেন্ডিং কয়েন। আপনারা জানেন যে রুয়া এই কয়েনটি কিন্তু ট্রেন্ডিং এ রয়েছে। দেখেন হিউজ পরিমাণ রিটার্ন কিন্তু মানুষকে দিয়েছে 69%। মার্কেটের অবস্থা কিন্তু খুবই খারাপ, সেই জায়গায়ও কিন্তু 69% কিন্তু রিটার্ন দেওয়া খুব একটা টাফ বিষয়। তো রুয়া, এবি এবং থ্রেশ হোল্ডার টি মানে এবং সিন ফিউচারের অ্যাপ এই টোকেনগুলো কিন্তু ট্রেন্ডিং পজিশনে রয়েছে। আর মোস্ট ভিজিটেড কয়েনের কথা যদি বলি তাহলে এফ, কাকা, বিএসজি এবং SWCS। আপনারা জানেন যে এখানে কিন্তু কাকা এবং কাকা কয়েনটি কিন্তু বেশ কিছুদিন যাবত বলতে পারেন ট্রেন্ডিং এবং মোস্ট ভিজিটেড কয়েনের মধ্যে কিন্তু আমরা ওকে দেখেছি। আর রিসেন্টলি অ্যাডেড কয়েনের কথা যদি বলেন তাহলে হচ্ছে SQD, কিটার্ট, FMT, CAI, FUSU, ডিজেন, মাস্ক, মুলা, নাকা এই কয়েনগুলো কিন্তু রিসেন্টলি অ্যাডেড হয়েছে। এবং নতুন কোনো কয়েনে যদি আপনি ইনভেস্ট করতে চান তাহলে কিন্তু অবশ্যই ব্যক্তিগতভাবে অ্যানালাইসিস করে নেবেন। আর এখানে আমরা পরবর্তীতে যে বিষয়টা জানাবো তা হচ্ছে কয়েন মার্কেট ক্যাপে 100 ইন্ডেক্স। আপনারা জানেন সবসময় কিন্তু আমরা এটা জানিয়ে রাখি। তো এখানে বিটিসির ক্ষেত্রে কিন্তু আমরা গতকাল থেকে আজকে আরো পজিটিভ দেখতে পাচ্ছি 70.04% এবং ইথেরিয়াম 10.21% এবং অন্য অংশগুলো কিন্তু রয়েছে অল্টস কয়েন। এখন ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্সের খবর যদিও আপনাদেরকে পূর্বে জানিয়েছি, বর্তমানে কিন্তু আমরা 50 পজিশনে রয়েছি কারণ বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধ অবস্থা কিন্তু বিরাজমান রয়েছে এবং ক্রিপ্টো মার্কেটের পজিশন খুব একটা ভালো না। এই জন্য কিন্তু এখন আমরা 50 নিউট্রাল পজিশনে রয়েছি। মার্কেট কিন্তু যেদিকে দিয়ে মুভ করতে পারে, তবে যতক্ষণ না পর্যন্ত যুদ্ধ পরিস্থিতি নিয়ে কোনো ডিল হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মার্কেটে আমরা মনে হয় না যে পজিটিভ কোনো কিছু আমরা লক্ষ্য করতে পারি। তো অল্ট কয়েন সিজন ইন্ডেক্সের কথা যদি বলি তাহলে আমরা দেখবো যে 25 এ রয়েছি আমরা কিন্তু অল্ট কয়েন সিজনে, অর্থাৎ আমরা বিটিসি সিজনে কিন্তু রয়েছি। অল্ট কয়েন সিজন থেকে কিন্তু বহু দূরে আমরা কিন্তু অবস্থান করছি। এখন বিটকয়েন ডমিনেন্সের কথা যদি বলি, দেখুন বিটকয়েন ডমিনেন্স বিটকয়েনের 63.9% খুব হিউজ পরিমাণ কিন্তু বিটিসি ডমিনেন্স পাম্প করেছে। ইথেরিয়াম কিন্তু এখানে ডাম্প করেছে 9.3%, আদার্স কয়েন 26.7% এবং ওয়ার্ল্ডস কয়েনের যে ডমিনেন্স তা কিন্তু গতকালকের তুলনায় আজকে 8.86% কিন্তু ডাম্প করেছে। আর আপনারা জানেন যে অল্ট কয়েন কিন্তু বরাবরই শুধু ডাম্প পজিশন আমরা লক্ষ্য করছি বেশ অনেক দিন ধরেই। এবং ইথেরিয়ামের ক্ষেত্রে 0.177 অর্থাৎ 17% কিন্তু ডাম্প করছে। আর আপনারা জানেন যে ইথেরিয়াম কিন্তু 3 দিন যাবত আমরা লক্ষ্য করছি যে নেগেটিভ সেন্টিমেন্ট এখানে বিরাজমান।
এখানে বিটকয়েনের ক্ষেত্রে যদি ব্যাপারটা লক্ষ্য করেন তাহলে দেখবেন যে 2.03% কিন্তু পাম্প করছে। আমরা এত হিউজ পাম্প 2 প্লাস এরকম পাম্প কিন্তু আমরা গত কিছুদিন যাবত দেখিনি। এটা কিন্তু বলতে পারেন যে খুব বড় ধরনের কিন্তু মার্কেট ডমিনেন্স কিন্তু পাম্প করছে বিটিসি, যা কিন্তু ক্রিপ্টো মার্কেটের জন্য একটা নেগেটিভ বিষয়। কারণ বিটিসি যত পাম্প করবে অন্য অন্য যে কয়েন আছে তা থেকে কিন্তু তা শোষণ করে নিবে। সো অল্ট সিজন কিন্তু ততই আমরা দূরে চলে যাব। এখন বিটিসির যে ডমিনেন্স যদি ফল করে তবেই কেবল আমরা কিন্তু ইথিরিয়ামের মধ্যে মানি ফ্লো দেখতে পারবো, এবং ইথিরিয়ামে মানি ফ্লো হলেই কিন্তু আমরা অন্য কয়েন থেকেও কিন্তু বিটকয়েনেও কিন্তু সরি অল্টস কয়েনেও কিন্তু আমরা মানি ফ্লো দেখতে পাবো এবং অল্ট সিজন কিন্তু আমরা পাবো, অন্যথায় কিন্তু এটা কোনোভাবেই সম্ভব নয়। আর আপনারা জানেন যে আমরা অবশ্যই বাইন্যান্সে যেই মিম কয়েনটি হাইপে চলছে সেই তথ্য কিন্তু আপনাদের জানিয়ে দেবে। বর্তমানে কিন্তু জানেন মার্কেট পজিশন খুবই খারাপ, তবু বাইন্যান্সের মধ্যে স্কেট কয়েনটি হাইপে চলছে, যা 15% প্লাস হাইপে চলছে। এবং এটা আপনারা কিন্তু বাইন্যান্স আলফাতে পেয়ে যাবেন। এবং আমরা টি একটি কয়েন দেখছি যেটা কিন্তু প্রায় 30% মতো পাম্প করছে। এটা কিন্তু আপনি বাইন্যান্সের গেইনার্সে কিন্তু পেয়ে যাবেন। তো বাইন্যান্সে এই দুটো কয়েন কিন্তু হাই পজিশনে ছিল, একটা ছিল আমাদের টি কয়েন, আরেকটা ছিল কিন্তু স্কেট কয়েন। আর টুইটার বা এক্সে হাইপ ছিল বর্তমানে কিন্তু ফার্ট কয়েন এবং ট্রাম্প কয়েন নিয়েও কিন্তু বরাবর বহু আলাপ আলোচনা হচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমাদের কিন্তু এয়ারড্রপ ডিটেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফিজ, এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।